আসসালামু আলাইকুম। অনেকে মিটার সংক্রান্ত যে ঝামেলাগুলো পড়েন সেটা হচ্ছে মিটারের টাকা কিভাবে দেখতে হয় সেটা নিয়ে আসলে অনেকে যারা নতুন আছেন মানে মিটার সম্পর্কে তো আইডিয়া নাই, তারা নতুন অবস্থায় কিন্তু ঝামেলাটায় পড়েন যে মিটারের টাকা কিভাবে দেখব। তো মিটারের টাকা কিভাবে দেখবেন সেটা একদম সহজ উপায়ে দেখাই দিচ্ছি যে কত সংখ্যা আপনি টাইপ করে মিটারের টাকা দেখতে পারবেন। এখানে 801 দিয়া কিন্তু মিটারের টাকা আপনি সুন্দর মতো দেখতে পারবেন, মানে 801 নাম্বার চেপে তারপরে কিন্তু প্রেস করলে আপনি মিটারের টাকাটা কত আছে সেটা দেখতে পারবেন। এই যে এই মিটারটাতে আমি দেখাচ্ছি যে মিটারের টাকা এখন কত আছে। এই মিটারের টাকা আছে মাত্র 93 টাকা। মাত্র 93 টাকা এই মিটারের মধ্যে আছে। এই মিটারের টাকা যখন শেষ হয়ে যাবে তখন আসলে মিটারটা আপনার লোন অনুযায়ী শুরু হবে, লোন অনুযায়ী আবার চালু হবে। তো লোনটা আসলে যখন চালু হবে তখন কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পরে আবার লোনটা বন্ধ হয়ে যাবে। যেমন বন্ধ হওয়ার পরে কিন্তু আপনার সিগন্যাল একটা দেখাবে যে মিটারের মধ্যে, যে এই সিগন্যাল অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে আপনার মিটারে ডিসকানেক্ট হয়ে গেছে, মানে আপনি টাকা ঢুকাতে হবে সেরকম কিছু। আবার ওভারলোডের ক্ষেত্রেও কিন্তু মিটারে এরকম একটা সিগন্যাল দেখাতে পারে। এই যে টাকা যখন থাকবে বা মিটারে যখন ওভারলোড কিংবা আপনার টাকার কোনো সমস্যা না থাকবে তখন কিন্তু এরকম একটা সিগন্যাল দেবে আপনার মানে কানেক্টিং আছে, লাইনটা ওকে আছে। আর যখন ডিসকানেক্ট হবে, ধরেন আপনার ওভার ভোল্টেজ এবং কি আপনার মিটার টাকা নাই, সেজন্য যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে মিটারের মধ্যে এরকম একটা চিহ্ন দেখাবে। এই যে উপরের যে একটা চিহ্ন আছে, এই যে এই চিহ্নটা দেখাবে, এই চিহ্নটা মানে ডিসকানেক্ট হয়ে গেছে, আপনার মিটারটা কোনো একটা সমস্যায় পড়ছে, ওভারলোড কিংবা আপনার মিটারে টাকা নেই। এবার আপনারা বুঝতে পারছেন যে এই সমস্যাগুলো কেন হয় আর সমস্যাগুলো হলে আপনারা কিভাবে এটা সমাধান করবেন। অনলাইনের মাধ্যমে যখন বিকাশে বিল পেমেন্ট করবেন তখন এইভাবে আপনারা মিটারে টাকা শো না করে তাহলে আপনার যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা প্রেস করে আপনারা এই এই বাটনটা প্রেস করবেন। আপনাদের দেখালাম ওই বাটনটা প্রেস করে আপনারা মিটারে কিন্তু টাকাটা ইজিলি ঢুকিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না।